তাই আজকে শ্রীবাস অঙ্গনে কান্না করছে শ্রীবাস পণ্ডিতের স্ত্রী। শ্রীবাস গিয়ে বলল, চুপ করো, কেঁদো না। স্ত্রী বলছে, আমার পুত্র মারা গেছে আর তুমি আমায় বলছো আমি কাঁদবো না? আমার একমাত্র পুত্র, সে মারা গেছে, কাঁদবো না? বললো, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার গৌর হরির হরিনাম করতে বাধা হয়ে যাবে। কত কৃপার ফলে গৌর হরি মেলে, তুমি তো তা জানো না। সেই গৌর হরি আমার সাক্ষাৎ ভগবান আজ তোমার উঠোনে দাঁড়িয়ে হরিনাম করছে। তার কৃষ্ণ নামে বাধা পড়লে জন্ম জন্মান্তরে আর মুক্তি লাভ হবে না। তাই তুমি কেঁদো না, কান্না বন্ধ করো। নিজেকে প্রবোধ দিয়ে তিনি চোখ মুছে এসে হরিনামে সামিল হলেন। কিন্তু হৃদয় থেকে তো মোছা যায় না। যার পুত্র মারা যায় মা, সে কি হৃদয় থেকে মুছতে পারে যে আমার পুত্র মরে নাই? মোছা যায় না। হরিনাম করছে, বলি বদনটা মলিন, মলিন বদনে হরিনাম করে যাচ্ছে শ্রীবাস। আমার গৌর হরি অন্তর্যামী ভগবান, তিনি বারবার তাকিয়ে আর চোখে দেখছেন। ব্যাপারটা কি? শ্রীবাসের মন মলিন, তিনি কি জানতেন না? অন্তর্যামী ভগবান কি জানেন না? বাবা যদি শুদ্ধ গুরুদেব হয়, ক্ষমা করবেন, যদি শুদ্ধ গুরুদেব হয়, আপনি যেখানেই থাকেন, আপনি যদি অপরাধ করেন, তিনি আপনাকে অবশ্যই কাছে গিয়ে পেছনে হাত দিয়ে বলবে, বাবা রে, এটা বোধহয় ভুল হয়ে গেল রে। শুদ্ধ গুরুদেব আপনাকে অসৎ পথ থেকে সৎ পথে আনবে। শুদ্ধ গুরুদেব কখনো প্রকাশ করবে না আমি তোমায় মন্ত্র দেব, তার পেছনে ঘুরে ঘুরে গিয়ে মন্ত্র নিতে হবে। গুরুদেব মন্ত্র দিতে চাইবে না, তার পেছন পেছন ঘুরে মন্ত্র নিতে হবে। যেমন কিনা নরোত্তম দাস ঠাকুর ঘুরে ঘুরে তার পায়খানা পরিষ্কার করে, তার জল টেনে, তার প্রসাদ এনে, তারপরে অনেক পরীক্ষার পরে মন্ত্র পেলেন। তেমনি আমরা তো জোর করে মন্ত্র দিয়ে দেই। আমার কুলগুরু, ওর কাছে আমার বাচ্চার বিয়ে হয়েছে, বিয়ে হলেই মন্ত্র দিয়ে দিতে হবে। মন্ত্র দিয়ে দিলাম, ছেলেকে জিজ্ঞেস করি তোমার গুরুর নাম কি? বলে, আমি তো ভুলে গেছি বাবা। তোমার গুরুর নাম কি? বলে, আমি ভুলে গেছি। কেন? বলে, বাবা মা জোর করে মন্ত্র দিয়ে দিল বিয়ের পরে, আমি তো ওনাকে গুরু মানতে চাই না। হয় কি হয় না? এইরকম গুরু ধরাবেন না, দরকারই নেই। আরে বাবা মা যদি পারে তো গুরুর দরকার কি? আর বাবা মা যদি মনে করে গুরু ধরাতে হবে, তাহলে ছেলেকে আগে মন্ত্র তৈরি করুন। মন তোর করার জন্য আগে তৈরি করুন। মনটা তোর, এই মনটা তোর, আমার নয়। এই দেহটা তোর, তাহলে মন্ত্র হবে, না হলে তো মন্ত্র হবে না। আজকে যিনি যার ঘরে গিয়ে আমার গৌর হরি প্রেম নাম করছেন, হরি নাম করছেন, তিনি তার সব কিছু গৌর হরির চরণে অর্পণ করেছেন। মা, শুধু মনে করা যায় বাচ্চা মরলে কাঁদবো না, বাচ্চার জ্বর হলে কৃষ্ণ সেবা বন্ধ হয়ে যায় আমাদের। আচ্ছা, এখানে গোপাল সেবা করেন কে কে? একটু হাত তুলবেন। গোপাল আছে কার কার ঘরে? গোপাল আছে কার কার ঘরে? রাধে রাধে। এই যে এই বাবা, এই যে, হ্যাঁ হ্যাঁ, আপনার সব হাত নেবেন। আপনার কয় ছেলে মেয়ে বাবা? 2 ছেলে। নাম বলুন। হ্যাঁ, কি সাহা? রাজ সাহা আর প্রদীপ সাহা। তা গোপাল কে আপনার? গোপাল আপনার কে হয়? নাম তো বললেন না। প্রেম সে বলো। অনুরোধ করছি, গোপালের নামটা আগে বলবেন। কি হবে জানেন? আগে দাদা গেলে পেছনে লক্ষণের আর ভরতের কোনো ভয় থাকে না। ওর জন্য একটা জামা কিনলে গোপালের জন্য আগে কিনে দেখবেন, সারা জীবন আপনার জামার অভাব কোনোদিন ওরা ভোগ করবে না, আমি কথা দিয়ে গেলাম। ওর জন্য একটা মিষ্টি কিনলে গোপালের জন্য ভাববেন আগে যে এখান থেকে প্রথম মিষ্টিটা আমি আমার গোপালকে দেবো, সারা জীবন ওর মিষ্টি কম পড়বে না। আপনার যখন টাকা উপার্জন হবে, সেখান থেকে বক্সের মধ্যে আগে 20টা টাকা রেখে দেবেন, গোপালের জন্য ছানা কিনে নিয়ে যাবো। ওই টাকার বক্স আর কোনোদিন শূন্য হবে। করে দেখুন। আমি এখন বললাম তো, আপনি করে দেখুন। আমার কথা আপনাকে এইরকম করতে হবে না। সনাতন হচ্ছে শুনে শোনা নয়, খাঁটি সোনা, যা মাটির 1000 ফিট নিচে গেলেও সনাতন সোনাই থাকবে। শুধু জানাই ভুল আছে আমাদের, জানতে পারলাম না বলে আমাদের হলো না। বিছানার নিচে টাকা রাখেন না মায়েরা বাবারা এসে? মানি ব্যাগ বিছানা, অভাব জীবনে যাবে না। 1000 কোটি টাকার মালিক হন, লোন থাকবে ব্যাংকে।
কারণ টাকাটা লক্ষ্মী, তাকে রাখতে হবে ভগবানের চরণ ছুঁয়ে। ভগবানকে যেমন সুন্দর রাখেন, ওই লক্ষ্মীকেও সুন্দর রাখতে হবে। আরও দারুণ একটা কথা বলে দিই, বাড়ি থেকে ব্যবসা করবার জন্য বেরোচ্ছেন, মাকে অর্থাৎ আপনার স্ত্রীকে দুটো গালি দিয়ে যায়, ওই দিন ব্যবসা করে দেখেন জম্মের হয়ে যাবে ব্যবসা। বলবো না বলেই দেবো না। হ্যাঁ, বলতে তো আসছি, না বলে যাওয়া কথা, না বললে জানবে কি করে। একটু সুন্দর করে, একটু সাদা দুধ তো সাদাই হয়, কিন্তু পাউডারটা না, গাভীর দুধ। একটু দুধ যখন ব্যবসা করতে বেরিয়ে যাবে, সামনে একটু দুধ ধরবেন, তুমি এই এক চুমুক দুধ খেয়ে যাও যদি পারেন, করে দেখেন। আমি যা জানি না, যা করি না, তা আমি কাউকে বলি না, বুকে হাত দিয়ে বলতে পারি। যা আমি জানি না, যা করি না, কাউকে বলি না। এই জন্য আমি বলি, আমাকে কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, কারণ ভুল ভাল বুঝিয়ে দেওয়া যাওয়ার মানুষ আমি না। আমি বলবো, বাবা আমাকে 7 দিন সময় দিন, আমি বাড়িতে গিয়ে শাস্ত্র খুঁজবো, বৃন্দাবনে আমার গুরুদেব আছে তাকে জানাবো, নবদ্বীপে আমার গুরু ভাইরা আছে তাদেরকে জিজ্ঞেস করব। তারা যদি উত্তর না দিতে পারে, আপনার বাড়িতে এসে আপনার ঘরে গিয়ে আপনাকে ক্ষমা চেয়ে যাব, বাবা আমি কিন্তু উত্তরটা সঠিক পাইনি, এটা আমার ধর্ম। আমাকে কেউ বলেছিল শ্রাদ্ধ সম্পর্কে বলতে, আমি তাকে বলতে পারিনি, কারণ হচ্ছে আমাদের ধর্ম 3টা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। এক হচ্ছে লোকাচার, আরেক হচ্ছে বৈদিক আচার, আরেক হচ্ছে আধ্যাত্ম আচার। পুজো 3 রকমের, উপকরণ প্রধান পূজা, লোক প্রধান পূজা। এই যে আপনারা পূজা করেন, আর হচ্ছে পৌরাণিক পূজা। পৌরাণিক পূজা কোনটা? ভগবান বিষ্ণুর পূজা পৌরাণিক পূজা, ভগবান ব্রহ্মার পূজা পৌরাণিক পূজা, ভগবান বিষ্ণু ব্রহ্মা এগুলো পৌরাণিক পূজা। বৈদিক পূজা, পৌরাণিক পূজা হচ্ছে আপনি দেখবেন শ্যামা কালী এই পুজোগুলো করেন, এগুলো হচ্ছে পৌরাণিক পূজা। আর লোকাচারের পূজা হচ্ছে বাস্তু পূজা আছে না, তারপরে সন্তোষী মাতা কি একটা আছে যে বিপাক তারিণী পূজা, এগুলো হচ্ছে লোকাচারের পূজা। কোনো কোনো অঞ্চলে হয়, কোথাও হয় না। এবার শুদ্ধ ব্রাহ্মণ না যদি বলতে চাই, শ্রাদ্ধে কেউ মাছ দেয়? আজ পর্যন্ত দেখেছেন শ্রাদ্ধে কেউ মাছ দেয়? মাছ তো পরে দেওয়া হয়। শ্রাদ্ধের মন্ত্র পড়ার মধ্যে মাছ উল্লেখ করা আছে? জোরে কথা বলুন। আমাকে কালকে বলা হয়েছিল, আমি বলছি আমি এগুলো বলি না বাবা। বলি না কেন জানেন? কারণ একজন মাছ দিয়ে করে, একজন নিরামিষ করে। উত্তর ভারতের দিকে যাবেন, মাছের কোনো গল্পই নেই, তাহলে কি ভগবান তারা পেয়ে গেল? এগুলো নিয়ে কি এত আলোচনা হচ্ছে? সমস্ত জায়গায় দেখছি এই মাছ দিয়ে শ্রাদ্ধ করে, এন করে, ত্যান করে, এগুলো নিয়ে এত কেন আলোচনা? আমাকে ক্ষমা করবেন, আমি এই সব আলোচনার মধ্যে নেই, আমি এগুলো বলতে পারবো না। সংসার কিছু ভালো থাকে বলে যাচ্ছি, করবেন, ভালো লাগবে করবেন, না লাগলে করবেন না। কিন্তু আমার কর্তব্য আমি মনে করেছি, একটা বাচ্চা ঘরে মানুষ হওয়া কর্তব্য। আপনার কাছে সবচেয়ে পরম আনন্দ কখন জানেন? যদি আপনার ছেলে আপনাকে ঘরে বসে 2টো ভাগবতের শ্লোক শুনিয়ে আপনাকে প্রাণ ভরে হরিনাম শোনাতে পারে, ওই ঘরটাই বৃন্দাবন ধাম হয়ে যায়। আমি তো মনে করি জয় কর্মকারের বাবা মায়ের আর কোনো কিছুর প্রয়োজন নেই। ও কোন মানুষ হলো কি হলো না কিচ্ছু যায় আসে না। ও যে মাকে একটা শ্লোক শোনাতে পারবে, ও যে গীতার 2টো শ্লোক শুনিয়ে মাকে আনন্দ দিতে পারবে, এটাই হচ্ছে আমাদের জীবনের পরম পাওয়া। রাধে রাধে। আমরা চলছি কোথায়? আমরা নবদ্বীপে চলছি। নবদ্বীপে কি হলো? এদিকে হলো যে ছেলে মারা গেছে, কিছু বললো না। ছেলে মারা যাওয়ার পর না বলাতে সকালবেলা আমার গৌরহরি বলে উঠলেন, কিরে কোথায়? সকালবেলা জিজ্ঞেস করা হলো গৌরহরিকে। এবার দুজন দাঁড়িয়ে বলছে, আমার পুত্র গতকালকে রাতে মারা গেছে। শিশু বলে, এ দেহেতে যতক দিবস। মৃত্যুটাকে আমরা খুব দুঃখ মনে করি না, খুব কষ্টের। দেখুন মৃত্যুটা কত আনন্দময়। গৌরহরি শিশুকে ডেকে তুলল, ওঠো কথা বলো আমার সাথে। গৌরহরির নির্দেশে শিশু আড়মোড়া ভেঙে ঘুম থেকে জেগে উঠে বসলেন, বললেন, বলুন প্রভু। দুজনের কথা হচ্ছে। শ্রীবাস এবং তার স্ত্রী দাঁড়িয়ে শুনছেন কি কথা হচ্ছে। শিশু ঘুম থেকে উঠে বলছে, শিশু বলে, এ দেহেতে যতক দিবস নিবন্ধ আছিল ভুঞ্জিল সে রস। প্রভুকে বোঝাচ্ছে ছোট্ট শিশু, হে আমার প্রাণনাথ, আমার এ দেহে যতদিন আমার রস ছিল, খাবার ছিল, আমার এ দেহে যতদিন থাকার কথা ছিল, আমি ততদিন আপনার এখানে ছিলাম। আজ যখন আমার
রস শেষ হয়ে গেল, তখন আমি ফিরে চলছি কোথায়? সেই অনন্ত ধামে, যেখান থেকে আর ফিরতে হয় না। কেন ফিরতে হবে না? আমরা চলে গেলে আমার ফিরতে হবে না, আপনি নিশ্চিত থাকুন। এই হরিনাম শুনতে শুনতে এখানে যদি কারো প্রাণ ত্যাগ হয়ে যায়, তিনি গোবিন্দের চরণাশ্রিত হয়ে বৈকুণ্ঠ ধাম পেয়ে যাবে, তাকে আর কখনো ফিরতে হবে না, হবেই না। এমনকি এই চরণের ধুলি গায়ে লেপন করে বাড়িতে গিয়ে আজকে রাতে যদি কেউ মারা যায়, সেও গোবিন্দের কৃপা প্রাপ্ত হবে, কারণ তার গায়ে বৈষ্ণবের ধুলি ছিল। রাধে রাধে। এবার বলছে, তুমি তো মৃত্যুর বয়স তোমার হয়ে যায়নি, তুমি তাহলে মরলে কেন? কেন চলে গেলে? এগুলো কি শিশুকে বলছে? এগুলো জগৎবাসীকে বোঝাচ্ছে? এগুলো শ্রীবাসের অন্তরে যে দুঃখ, যন্ত্রণা, কান্না, সেই কান্নাটাকে নিবারণ করবার জন্য বলছে। কান্নাটা যেন না থাকে, স্ত্রী যেন না কাঁদে, তাই প্রভুকে প্রশ্ন করছেন, প্রভুকে জিজ্ঞেস করছেন। প্রভু জিজ্ঞেস করছেন বাচ্চাটার কাছে, তুমি কেন চলে গেলে? কি হয়েছে তোমার? উত্তরে প্রভুকে সেই বাচ্চাটা বলছেন, নিবন্ধ ঘুচিলেও আর রহিতে না পারি, নির্বন্ধ ঘুচিলে আর রহিতে না পারি, এবে চলিলাম আমি অন্য নিবন্ধিত বাড়ি। প্রভু, যতদিন আমার এইখানে থাকার কথা ছিল, যতদিন আমার এইখানে বাস ছিল, আমি ততদিন ছিলাম। এবার আমি আমার আসল গৃহে চললাম, আমি আমার আসল গৃহে ছুটে চলেছি। প্রভু জিজ্ঞেস করলেন, তুমি কেন এভাবে চলে যাবে? তোমার পিতা মাতা কান্না করছেন। গৌরহরি জিজ্ঞেস করছেন, আর নয়নের জল ঝরঝর করে পড়ছেন, কারণ তিনি শ্রীবাস পণ্ডিতকে ভালোবাসেন। শ্রীবাস পণ্ডিত তার অন্তরের ধন। জিজ্ঞেস করছেন আর কান্না করছেন। এবার উত্তরে কি আসলো? এ জগতে কেবা কার বাপ প্রভু, কেবা কার পুত্র। এ জগতে কেবাকার বাপ প্রভু, কেবাকার নন্দন, সবই আপনার কর্ম করায় ভুঞ্জন। এ জগতে কেউ কারো বাবা নয়, কেউ কারো পুত্র নয়। এটা আমার কর্মফল। গত জন্মে আমি যা করে এসেছি, এ জন্মে তা ভোগ করে আমাকে ফিরে যেতে হবে। তবে আমরা এটা কেন করছি? এটা আমাদের কর্তব্য। আপনাকে আমাকে সকলকেই করতে হবে, আমরা কর্তব্যে আবদ্ধ। আপনারা ভালো করে মনে করে দেখুন, বিবাহের সময় হাতে হাত বেঁধে কি কথা দিয়েছিলেন? ব্রহ্মাকে সাক্ষী রেখে, দেবতাদেরকে সাক্ষী রেখে আপনি বলেছিলেন, আজ থেকে তুমি আমার সহধর্মিণী হলে তোমার জীবন, তোমার মান সম্মান, তোমার খাওয়া পড়ার সমস্ত দায়িত্ব আমি নিলাম। সেইখানে কি লেখা ছিল তোমাকে গালি দেওয়ার দায়িত্ব আমি নিলাম, তোমাকে মারার দায়িত্ব আমি নিলাম, তোমার বাবাকে অপমান করার দায়িত্ব আমি নিলাম? কি মা লেখা ছিল? কি কোনো শাস্ত্রের বিধানে কি জয় বাবা লেখা ছিল বিয়ের মন্ত্রে? নেই। তাহলে তুমি কিন্তু কখনো বউকে গালি দেবা না, লেখা নেই, অথচ আমরা গালি দেই। এটা একেবারেই উচিত নয়।